হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনা কিচেন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও আমি কিন্তু হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আজ আমি একটা সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো 1 কাপ ময়দা আর 2টো পাকা আম দিয়ে একটা মজাদার রেসিপি, যা একবার খেলে কিন্তু সকলের মুখে লেগে থাকবে। সবাই বায়না করবে যে আর একবার বানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 2টো পাকা আম। বাড়িতে পাকা আম তো আনাই হয়। যদি খুব আম পেকে যায়, যারা পাকা আম একদমই গলা গলা হয়ে যায় পছন্দ করেন না, সেই পাকা আম দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি কীভাবে আমি বানালাম। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি দেখার পর একবারের জন্য হলেও কিন্তু সকল আমার বন্ধুদের বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টো পাকা আম দুটো কিন্তু একদম ভীষণ পাকা ছিল, গলা গলা হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে রেসিপিটি বানিয়ে ফেলি। তো আম দুটো প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আম দুটোর পাল্প বের করে নিলাম। এরপর পাল্প বের করে নেওয়ার পরও কিন্তু সুতো যে আমের অংশগুলো সেগুলো থেকে যায়, সেগুলো আলাদা করবার জন্য আমি একটা ছাঁকনিতে আমের পাল্পটা নিয়ে নিয়েছি। এরপর উপরে যে সুতো অংশগুলো সেগুলো ছাঁকনিতে ছেঁকে যাবে আর নিচে পাল্পটা পড়ে যাবে। তো সেই প্রসেসে আমি আমের পুরো পাল্পটাকে বের করে নিলাম। এরপর একটা পাত্র নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে বড় কাপে 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের সাহায্যে আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপেই নিতে পারেন। আর নিয়ে দিলাম এখানে লবণ। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চালের গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। আর এখানে 1/2 কাপ মতো চিনি, সুজিও দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতো। আর দিয়ে দিলাম বেকিং পাউডার, কিছুটাই 1 চিমটে মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর সব মিক্স করে নিয়ে আমের পাল্পটাকে দিয়ে দেব। আমের পাল্পটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি আমের পাল্প দিয়ে মাখানো হয়ে যায় তাহলে জলের দরকার হবে না, কারণ এখানে আমার আমের পাল্প দিয়ে মাখানো হয়ে গেছে। তারপর এর বেশি পাতলা আমার দরকারও ছিল না, সেই জন্য আমি আর কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে দুধ বা জল যে কোনো কিছু যদি খুব টাইট লাগে অ্যাড করে নিতে পারেন। এরপর ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিলে কি হবে, ফোলা ফোলা হবে বড়াগুলো। ভীষণ হয়ে গেছে, ভালোভাবে ফেটিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল, একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে বড়াগুলো ফুলো ফুলো হয়। এরপর হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এরপর এক এক করে বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে যে কোনো সাইজে হতে পারে, কোনো অসুবিধা নেই যে সাইজ বেসাইজ হলো। তেলের মধ্যে ছাড়লে এবার আপনি নিজের থেকেই বড়াগুলো ফুলে যাবে, তো তখন সাইজগুলো অন্যরকম দেখতে সুন্দর লেগে যাবে। এই আম আর ময়দার কিন্তু বড়াটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে যদি ময়দাটা অ্যাভয়েড করেন তাহলে কি করবেন, তার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো এবং মুচমুচে লাগে। বাড়ির বড় থেকে ছোটরা কিন্তু সবাই কিন্তু এই রেসিপি ভীষণ মজা করে খাবে। এবারে উল্টে পাল্টে দেব। লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। একটু ব্রাউন হলে কিন্তু যে কোনো বড়া দেখতে কিন্তু ভালো লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে, একটু মুচমুচে হয়। দেখে নেব, আরও খানিকক্ষণ হতে দেব। লাল লাল হয়ে গেছে, এরপরে তুলে নেব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে নিয়ে নিয়েছি টিস্যু পেপার, যাতে এক্সট্রা তেলটা যেটা হয় সেটা সোক করে নেয়, সেই জন্য আমি এটা নিয়েছি। এরপরে বড়াগুলো তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, ভীষণ ফোলাও হয়েছে। দেখতে কিন্তু অনেকটা তালের বড়া টাইপ লাগছে, কিন্তু কাউকে দিলে সহজেই কিন্তু কেউ ধরতে পারবে না এটা আম দিয়ে বানানো। আবারও সেম প্রসেসে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। লাল লাল করে আবারও সেমভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব প্লেটে। দেখুন 1 কাপ ময়দা দিয়ে আমার কতগুলো বড়া হয়ে গেল।
আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাই পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।